আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা পুরো জুলাই মাসের শেষের দিকের এবং আগস্টের সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার। যেখানে দেখতে পারতেছেন 887টি পদ রয়েছে। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এমনকি অনার্স পাস করেছেন যারা, ডিগ্রি পাস করেছেন যারা, তারাও আবেদন করতে পারবেন। আজ থেকে অলরেডি আবেদনটা শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বয়স, বেতন স্কেল, কিভাবে আবেদন করতে হবে, কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে, A to Z আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা দেখবেন, যেহেতু চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে, চলমান সময়ের মধ্যে, চলমান আগস্ট মাসের মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার। সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার। এবং এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং ছেলে হোক মেয়ে হোক উভয়ে আবেদন করতে পারবেন, যেহেতু অফিসিয়াল নিয়োগ সার্কুলার। আর এরপরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আচ্ছা, অর্থাৎ এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন captelitalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে দেখব, তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম MR রায়হান হাসান। এই জায়গা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডি থেকে ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সেটা কিন্তু সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এই সার্কুলারের পদসংখ্যা অনেক, এখানে দেখতে পারতেছেন কয়েকশো পদসংখ্যা রয়েছে। এখানে দুইটি মানে পিডিএফ রয়েছে, দুইটি পিডিএফ মিলে একটি সার্কুলার। একটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 1, নিয়োগ বিজ্ঞপ্তি 2। তো আমি কিন্তু চাইলে আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা পড়ে দেখাতে পারবো না, পড়ে দেখালে আধা ঘন্টা প্লাস সময় হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এই সার্কুলারের মধ্যে বড় বড় যে পদসংখ্যা সেগুলো দেখাবো, এবং আপনাদেরকে এই পিডিএফটা কিভাবে পাবেন এই বিষয়টা আপনাদেরকে জানাবো, ঠিক আছে? অর্থাৎ আপনি নিজেই সকল বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে আমরা বড় বড় যে পদসংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখাবো। যেমন এখানে সিনিয়র অফিসার রয়েছে, 10টি পদ রয়েছে। যারা শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করেছেন সিনিয়র অফিসার পদে আবেদন করতে পারবেন। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, অনেকে হয়তো এভাবে বুঝবেন না যে কিছু কিছু পদ যেহেতু আমি বাদ বাদ দিয়ে যাচ্ছি, যেহেতু অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, পদসংখ্যা প্রায় 900-র কাছাকাছি। সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে যেখান থেকে দেখতেছেন, আপনি যদি কমেন্টে একটি কমেন্ট করেন পিডিএফ লিখে, পিডিএফ এটা লিখে যদি কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? একটা লিঙ্ক দিয়ে দেবো, বাস আপনি শুধু একটা ক্লিক করবেন, তাহলে আপনি এটা সুন্দরভাবে দেখতে পারবেন। সো যারা যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, ফেসবুক অথবা ইউটিউব, জাস্ট কমেন্টে আপনি একটা পিডিএফ লেখন, পিডিএফ লিখে কমেন্ট করেন, তাহলে আপনি কিছুক্ষণ পর রিপ্লাইয়ের মাধ্যমে এইগুলো আপনি পাবেন। আপনি সুন্দরভাবে আপনি এটা দেখে দেখে কোন পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো সিনিয়র অফিসার পদ রয়েছে 10টি, যেখানে শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার রয়েছে 4টি, যারা এমবিবিএস ডক্টর তারা মেডিকেল অফিসার আবেদন করতে পারেন। এরপরে রয়েছে এখানে প্রকুরমেন্ট অফিসার রয়েছে, প্রকুরমেন্ট অফিসার রয়েছে 4টি, যেখানে শুধুমাত্র মাস্টার্স পাশে আবেদন করা যাবে। সহকারী মেইনটেন্স প্রকৌশলী রয়েছে 1টি, যেখানে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে, অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয় আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি সহকারী মেইনটেন্স প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। এখানে রয়েছে অ্যারোড্রাম কর্মকর্তা রয়েছে, 25টি পদ রয়েছে। যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে 13টি পদ রয়েছে সিএনএস প্রকৌশলী, যেখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক রয়েছে, অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যারা লেখাপড়া করেছেন, এগুলো নিয়ে এই সাবজেক্ট বা এই ডিপার্টমেন্ট থেকে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দিকে যদি আমরা দেখি একটু, ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর রয়েছে 4টি, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আর পরে দেখবো আমরা এখান থেকে 5টি পদ রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন, তারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর আপনাকে বিএসসি করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী ইএম রয়েছে 5টি পদ, যেখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলী অথবা যন্ত্র প্রকৌশল নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে
পারবেন। এছাড়া নিচের দিকে 81টি পদ রয়েছে অ্যারোড্রাম সহকারী। এটা কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা। 81টি পদ রয়েছে। চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। এটাতে আবেদন করতে পদার্থবিজ্ঞান অথবা গণিত বিষয়ে আপনাকে মিনিমাম মাস্টার্স পাস করতে হবে। তাহলে আপনি অ্যারোড্রাম পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে নিচের দিকে আমরা যদি দেখি প্রযুক্তি সহকারী রয়েছে 22টি পদে, যেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার রয়েছে, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই সাবজেক্টগুলো থেকে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে সিভিল, তারপর রয়েছে উপসহকারী প্রকৌশলী রয়েছে ইএম, যেখানে 13টি পদ রয়েছে, 18টি পদ রয়েছে। শুধুমাত্র আপনারা অনার্স পাস অথবা ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন। এই ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ এখান থেকে ডিপ্লোমা পাস যারা করেছেন 4 বছর মেয়াদী আবেদন করতে পারবেন। এরপরে পরবর্তী স্টেপে যদি আমরা যাই, এখানে দ্বিতীয়টিতে রয়েছে রেডিও টেকনিশিয়ান 4টি পদ, যেখানে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যাতে নিয়ে যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। ফায়ার সুপারভাইজার রয়েছে 4টি পদ, যেখানে শুধুমাত্র ফলিত রসায়ন, তারপরে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ের উপর যারা অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2টি পদ রয়েছে, যারা শুধু অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা নিচের দিকে একটু আসি, এখানে দেখতে পারতেছেন নিরাপত্তা অধীক্ষক আবেদন করতে পারেন। এরপরে রয়েছে অগ্নি নির্বাপক মোটর চালক রয়েছে, 11টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করা যাবে। নিরাপত্তা অপারেটর রয়েছে 7টি, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এরপর যদি আমরা আসি, হিসাব সহকারী পদ রয়েছে, যারা ব্যবসা শিক্ষা শাখায় অর্থাৎ বিজনেস শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন, ডিগ্রি কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। বোর্ডিং ব্রিজ অপারেটর রয়েছে 63টি পদ রয়েছে, যারা শুধুমাত্র যেখানে বলা হয়েছে যে অ্যাম্ব্রো মেশিনারি ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেইনটেন্স ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বা মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ভোকেশনাল থেকে এই ডিপার্টমেন্টগুলো থেকে যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন বোর্ডিং ব্রিজ অপারেশনের উপরে। এছাড়াও এখানে দেখবেন আপনি মোটর পরিবহন ফিডার ড্রাইভার রয়েছে, 5টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যারা কম্পিউটার চালাতে পারেন, আপনারা অফিসিয়াল যদি জব খুঁজে থাকেন আপনারা এটা দেখতে পারেন। এখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এইচএসসি পাস করেই আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে একটি এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন, অর্থাৎ টাইপিং ভালো করতে পারবেন, মানে টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, 45টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে মোটর ড্রাইভিং লাইসেন্স পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ মোটর ড্রাইভিং পরিবহন চালক পদে আবেদন করতে পারবেন। যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং অষ্টম শ্রেণী পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আসবো, এয়ারপোর্ট ফায়ার অপারেটর রয়েছে 54টি পদে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন ঘরে বসে, একদম নির্ভুল উপায়ে যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আবেদন। সো এখানে রয়েছে কনভেয়ার বেল্ট অপারেটর রয়েছে, 21টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে অ্যাম্ব্রো মেশিনারি অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেইনটেন্স বা মেশিন টুলস অপারেশনের উপর যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে রয়েছে 32টি পদ রয়েছে ইঞ্জিন চালকে, যারা ইঞ্জিন চালকে আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অ্যাগ্রো মেশিনারি অথবা অটোমোবাইল বা মেশিন টুলস অপারেশন নিয়ে যারা এইচএসসি ভোকেশনাল পাস করেছেন আবেদন করতে পারবেন। 73টি পদ রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করা যাবে। যাদের বডি ফিটনেস ভালো, উচ্চতা মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি বা 5 ফুট 5 ইঞ্চি, তারা কিন্তু সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। এখানে রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর 2টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করা যাবে। এছাড়াও এখানে 8টি পদ রয়েছে তার কারিগর, যেখানে শুধুমাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্টের উপর যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে রয়েছে 10টি পদ রয়েছে মালি পদে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে 27টি পদে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। অফিসক রয়েছে 65টি পদ, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনারা এই যে অলরেডি কিন্তু এই যে আমরা একটা ভালো একটা পদে চলে আসছি, আপনারা যারা শুধুমাত্র এসএসসি এইচএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজতেছেন অবশ্যই অফিসক আবেদন করতে পারবেন। এটিতে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছু আপনার আলাদা জানার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি এসএসসি পাস করেছেন তাহলেই যথেষ্ট। তাহলে আপনি এটাতে অফিসকে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অফিসিয়ালি কাজ, অফিসের মধ্যেই শুধু কাজ, ঠিক আছে। যারা অফিসকে আবেদন করতেছেন 20তম গ্রেডে আপনারা এটা দেখতে পারেন। মোটামুটি পদের সংখ্যাও কিন্তু অনেক, 65টি পদ রয়েছে এখানে, ঠিক আছে, আপনারা এটা দেখতে পারেন। এর পরবর্তী বিষয়গুলো দেখবো, বেলদার রয়েছে 12টি পদ, শুধু অষ্টম শ্রেণী পাশেই আবেদন করা যাবে। এরপর রয়েছে হেল্পার 11টি পদ রয়েছে,
যেখানে শুধুমাত্র এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। যে পদে ইচ্ছা সে পদে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাকে সম্পূর্ণ নির্ভুল উপায়ে আবেদন করতে হবে। বিষয়টা হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ। এখানে বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। অলরেডি 27 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু 16 আগস্ট পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। যারা এখনো আবেদন করেনি অবশ্যই 16 তারিখের আগে আবেদনটা করবেন। আর এই আবেদনটা করার জন্য লিঙ্ক দেখতে পারতেছেন cabtelitalk.com.bd। এই cabtelitalk.com.bd লিঙ্ক থেকে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। যারা এখনো আবেদন করেন নাই মানে মানে যারা আবেদন করবেন, যেহেতু আবেদন আজ থেকে শুরু হয়েছে, cabtelitalk.com.bd আবেদন থেকে করবেন, ঠিক আছে? অনেকে আবেদন নিজেরা করতে পারে না, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে পারবেন। প্রসেসটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আবেদন করতে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় এগুলো আপনি আমাদেরকে দিবেন, আমরা আপনাকে আবেদন করে দেবো। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। চাইলে যোগাযোগ করতে পারেন। পরবর্তী বিষয়গুলো দেখবো আমরা এখান থেকে। আপনি যে পোস্টে আবেদন করবেন সেই সমতুল্য টাকা দিয়ে আপনার পেমেন্ট সম্পন্ন করবেন। 12তম গ্রেডে আবেদন করলে 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডে আবেদন করলে 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং যে কোনো পদে আবেদন করেন না কেন এই টাকার সঙ্গে আপনারা মিনিমাম 10 টাকা এক্সট্রা রিচার্জ করবেন, যেহেতু আপনার পেমেন্টের এসএমএস খরচ আছে। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে ক্যাব ইউজার আইডি 16322 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা 16322 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদন করতে পারেন। সরকারি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু নিয়োগ সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। প্রায় 900-র কাছাকাছি পদের সংখ্যা রয়েছে এই সার্কুলারে। তো বুঝতে পেরেছেন আশা করি আপনারা। যারা এই পিডিএফটা চাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ, দুঃখিত, আপনারা ফেসবুক অথবা ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন পিডিএফ লিখে, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে এটার লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।